কিভাবে অতি সহজে ইংলিশটা বলতে পারি তার জন্য অবশ্যই তোমাকে এই সেন্টেন্সটি ফলো করতে হবে। এই সেন্টেন্সটি যদি ফলো করতে পারি আশা করি আজকের পর থেকে আমাদের পক্ষে শত শত বাংলা কথা ইংলিশে বলা সম্ভব। যখন কাউকে জিজ্ঞাসা করি তুমি কতক্ষণ পড়ো, কতক্ষণ খেলো, কতক্ষণ ঘুমাও, সেই ক্ষেত্রে শুরুতে বলবো হাউ লং ডু ইউ। হাউ লং ডু ইউ এরপরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা শুধু বলবো তাহলেই হবে। যদি ভার্বের প্রেজেন্ট রূপটা বলতে পারি তাহলেই কিন্তু সেন্টেন্স হয়ে যাবে। হাউ লং ডু ইউ রিড, তুমি কতক্ষণ পড়ো। হাউ লং ডু ইউ প্লে, তুমি কতক্ষণ খেলো। হাউ লং ডু ইউ স্লিপ, তুমি কতক্ষণ ঘুমাও। যদি জিজ্ঞাসা করি তুমি কতক্ষণ পড়বে, কতক্ষণ খেলবে, কতক্ষণ ঘুমাবে, সেই ক্ষেত্রে শুধু ডু এর পরিবর্তে বলবো উইল, তাহলে হবে হাউ লং উইল ইউ রিড, তুমি কতক্ষণ পড়বে। হাউ লং উইল ইউ প্লে, তুমি কতক্ষণ খেলবে। হাউ লং উইল ইউ স্লিপ, তুমি কতক্ষণ ঘুমাবে। যদি জিজ্ঞাসা করি তুমি কতক্ষণ পড়েছিলে, কতক্ষণ খেলেছিলে, কতক্ষণ ঘুমিয়েছিলে, সেই ক্ষেত্রে ডু উইল এর পরিবর্তে শুধু বলবো ডিড, তাহলে হবে হাউ লং ডিড ইউ রিড, তুমি কতক্ষণ পড়েছিলে। হাউ লং ডিড ইউ প্লে, তুমি কতক্ষণ খেলেছিলে। হাউ লং ডিড ইউ স্লিপ, তুমি কতক্ষণ ঘুমিয়েছিলে। এখানে তুমি ইউ এর পরিবর্তে যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারো। এখানে ডু অথবা ডাস হতে পারে সাবজেক্ট অনুযায়ী, উইল ডিড সবার সাথে। তারপর এখানে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলে হবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এই একটি সেন্টেন্সকে ফলো করে হাজারো বাংলা কথা ইংলিশে বলা সম্ভব। হাউ লং শুড ইউ রিড, যখন কাউকে জিজ্ঞাসা করি যে তোমার কতক্ষণ খেলা উচিত, কতক্ষণ পড়া উচিত, কতক্ষণ ঘুমানো উচিত, সেই ক্ষেত্রে বলবো হাউ লং শুড ইউ। তারপর এখানে রিড প্লে এর পরিবর্তে যে কোনো ভার্বের একটি প্রেজেন্ট রূপ যদি বলতে পারি তাহলে হবে হাউ লং শুড ইউ রিড, তোমার কতক্ষণ পড়া উচিত। হাউ লং শুড ইউ প্লে, তোমার কতক্ষণ খেলা উচিত। হাউ লং শুড ইউ স্লিপ, তোমার কতক্ষণ ঘুমানো উচিত। হাউ লং শুড ইউ ডু, তোমার কতক্ষণ করা উচিত। ক্লিয়ার? শুধু এখানে ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো। আর যদি কাউকে জিজ্ঞাসা করি তুমি কতক্ষণ পড়তে পারো, কতক্ষণ খেলতে পারো, সেই ক্ষেত্রে শুড এর জায়গায় শুধু বলবো ক্যান, তাহলে হবে হাউ লং ক্যান ইউ রিড, তুমি কতক্ষণ পড়তে পারো। হাউ লং ক্যান ইউ রিড, তুমি কতক্ষণ পড়তে পারো। হাউ লং ক্যান ইউ প্লে, তুমি কতক্ষণ খেলতে পারো। ওকে? আর যদি কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কতক্ষণ পড়তে, কতক্ষণ খেলতে, কতক্ষণ ঘুমাতে, সেই ক্ষেত্রে বলবো উড, তাহলে হবে হাউ লং উড ইউ রিড, তুমি কতক্ষণ ঘুমাতে। হাউ লং উড ইউ প্লে, তুমি কতক্ষণ খেলতে। ওকে? এখানে তুমি রিড প্লে এর পরিবর্তে যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপটা বলো। এখানে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করো। ওকে? শুরুতে বলবো হাউ লং শুড, যখন বলবো তোমার কতক্ষণ কোনো একটি কাজ করা উচিত। হাউ লং ক্যান, কতক্ষণ তুমি কোনো একটি কাজ করতে পারো। হাউ লং উড, কতক্ষণ তুমি করতে। যখন কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কতক্ষণ করেছ, কতক্ষণ ঘুমিয়েছ, কতক্ষণ পড়েছ, সেই ক্ষেত্রে শুরুতে বলবো হাউ লং হ্যাভ ইউ। হাউ লং হ্যাভ ইউ, তারপর এখানে ডান প্লেড এর পরিবর্তে যে কোনো ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা যদি বলতে পারি তাহলে হবে হাউ লং হ্যাভ ইউ ডান, কতক্ষণ তুমি করেছ। হাউ লং হ্যাভ ইউ প্লেড, কতক্ষণ তুমি খেলেছ। হাউ লং হ্যাভ ইউ মেড, কতক্ষণ তুমি তৈরি করেছ। হাউ লং হ্যাভ ইউ ইটেন, কতক্ষণ তুমি খেয়েছ। খুব সহজ। এখানে যে কোনো ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা শুধু বলবো তাহলে হয়ে যাবে। আর যখন জিজ্ঞাসা করব তুমি কতক্ষণ করেছিলে, কতক্ষণ খেলেছিলে, কতক্ষণ ঘুমিয়েছিলে, সেই ক্ষেত্রে হ্যাভ এর পরিবর্তে শুধু বলবো হ্যাড, তাহলে হবে হাউ লং হ্যাড ইউ ডান, কতক্ষণ তুমি করেছিলে। হাউ লং হ্যাড ইউ ডান, কতক্ষণ তুমি করেছিলে। হাউ লং হ্যাড ইউ প্লেড, কতক্ষণ তুমি খেলেছিলে। কতক্ষণ তুমি করেছ। হাউ লং হ্যাভ ইউ, কতক্ষণ তুমি করেছিলে। হাউ লং হ্যাড ইউ। তারপর এখানে যত ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ বলতে পারবো তত সেন্টেন্স হয়ে যাবে। ওকে?